শুনুন হুমায়ুন কবিরের মুখে বাবরি মসজিদের তরজা। তিনি আবারও বাবরি মসজিদ তৈরি করবেন, কি বলছেন দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তেনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তেনাকেও ইনভাইট করব, নিশ্চয়ই করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি, মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে 80% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক 13টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় 3.5 লক্ষ জনবসতি, তার মধ্যে 2.5 লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ 3 বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে 40 বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম 8 থেকে 10 বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কিনা হবে। হ্যাঁ, শিলান্যাসে ধরেন 6 ডিসেম্বর, আজকে 10ই ডিসেম্বর 2024, 2025 সাল, প্রায় 1 বছর দেরি আছে। আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন, আগে জায়গাটা ক্রয় করতে দিন, তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব, বাংলার সাংবাদিকদেরও করব, আর কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে। আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে।